মুক্তিযুদ্ধকে এমনভাবে মানে তারা গ্লোরিফাই করার চেষ্টা করা হয়েছে যেন মুক্তিযুদ্ধ একাই শেখ সাহেব করেছেন, মুক্তিযুদ্ধ একাই আওয়ামী লীগ করেছেন, অথচ 7 জন বীরশ্রেষ্ঠ খুঁজে পাবেন একজন আওয়ামী লীগ করে। তারপরে আপনার 64 জন বীর উত্তম, বীর বিক্রম, কয়টা লোক দেখবেন যে আওয়ামী লীগ করে? আমি একাধিক প্রোগ্রামে, এখন না, এখন তো পতিত স্বৈরাচার দেশ থেকে বিতাড়িত হয়েছে, দেশে থাকা অবস্থায় চ্যালেঞ্জ দিয়ে বলেছিলাম লিস্ট করেন কয়জন মুক্তিযোদ্ধা আওয়ামী লীগে পান আর কয়জন অপোজিশনের দিকে পান। তো কাজে মুক্তিযুদ্ধকে তারা ওইভাবে একটা বিকৃত ইতিহাস তাদের মতো করে তৈরি করেছে, যেভাবে তারা সমস্ত জায়গায় বিচার বিভাগ, প্রশাসন, সব জায়গায় তারা একটা দখলদারের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমি কিন্তু 1.5 বছর পাসপোর্ট পাইনি, এই আদালতের কাছে গেছিলাম পাসপোর্টের জন্য। আদালত এমন একটা লং টাইম গ্যাপে শুনানির ডেট দিয়েছে, 7 মাসের গ্যাপে। তাহলে আদালতে গেলাম আমি জাস্টিসের জন্য, তাহলে আমার জাস্টিসটা কোথায়? তো সেই জায়গা থেকে একটু পরিষ্কার আপনাদের সামনে ছিল যে আদালত, পুলিশ, প্রশাসন, রাষ্ট্র ব্যবস্থাটাই পুরো তারা একেবারে ভেঙে চুরে তছনছ করে দিয়েছিল। এখন এই আন্দোলন কি শুধু ছাত্ররাই করেছে? ছাত্র তরুণরাই জীবন দিয়েছে? ছাত্রদের পাশে আমরা কাজ করেছি, বিএনপি, জামাত, হেফাজত ইসলাম, আমি নিজে যোগাযোগ করেছি, আমাদের আরও রাজনৈতিক ভালোরা যোগাযোগ করেছে। আমাকে কেন 18 তারিখ তুলে নিয়েছে? 18 তারিখ রাত্রে একজন হেফাজতের নেতা আমার বাসায় এসে মিটিং করেছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে, আমির খসরু মাহমুদ সাহেব, জহিরুদ্দিন স্বপন সহ তাদের সাথে আলোচনা করেছি ওভার ফোনে, বিকজ দ্যার ইজ নো অপশন, আমাদেরকে ফাইনাল রিস্ক নিতেই হবে জামাতের নেতাদের সাথে, যে এই আন্দোলনকে পলিটিক্যালি সব ধরনের সাপোর্ট দিতে হবে, কোনো ব্যানার থাকা যাবে না, ছাত্রদের নেতৃত্বে জাতিকে সংগঠিত করতে হবে। আমরা সেভাবে কাজ করেছি। এখন পর্যন্ত আহতদের একটা সঠিক তালিকা হয় নাই, নিহতদের একটা সঠিক তালিকা হয় নাই। এই গভর্নমেন্টের তো প্রথম কাজ ছিল আহতদের একটা তালিকা করা, কোন হসপিটালে কে চিকিৎসা নিচ্ছে তার একটা ডেটা তৈরি করা, কারা কোথায় নিহত হয়েছে। আবু সাইদ আমাদের ছাত্র বন্ধু ভাই, তার মৃত্যু সমগ্র জাতি তথা বিশ্ববাসীকে কাঁদিয়েছিল। মারা কি শুধু আবু সাইদ একজন গিয়েছে? আমরা আবু সাইদকে গ্লোরিফাই করছি, একজন রিক্সাওয়ালা যিনি মারা গিয়েছেন, একজন সবজি বিক্রেতা যিনি মারা গিয়েছেন, তার জীবনের কোনো মূল্য নাই, তার বিষয় নিয়ে আমরা কতটুকু কথা বলছি? সেই মুক্তিযুদ্ধের সেই গানের মতো যে হয়তোবা তোমাদের কথা ইতিহাসে লেখা রবে না, তো সেরকমভাবে অনেকের কথা আমরা ভুলে যাচ্ছি। এই দেশের তরুণরা 71 এনেছিল, 90 এসেছিল, তরুণরা মূল্যায়িত হয় নাই। কাজে আগামীতে মূল্যায়িত হবে কিনা আমি সেটা জানি না, বরঞ্চ তরুণদেরকে বারবার ফেলে দেওয়ার, সাইজ করার চেষ্টা করা হয়, সামনেও হবে, আমি অ্যাডভান্স বললাম। তো এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই সরকারের চ্যালেঞ্জের জায়গা থেকে তাদের যে ল অ্যান্ড অর্ডার চ্যালেঞ্জ আপনার স্বাভাবিক করা, সাখাওয়াত সাহেব যে কথা বলেছিলেন তার জন্য আমি প্রতিবাদ করেছিলাম, আমরা সচিবালয়ে কথা বলেছিলাম, কিন্তু এটা ওনাকে একটা ধন্যবাদ দিতে হবে। অল্প সময়ের মধ্যে যেভাবে পুলিশকে একটা লাইন আপে নিয়ে এসেছিল সেজন্য ধন্যবাদ দিতে হবে, কারণ উনি ডেডলাইন দিয়ে বলেছিলেন যে দ্রুত জয়েন না করলে তারা পলাতক হিসেবে গণ্য হবে। তো এখন পর্যন্ত কিন্তু জেলা উপজেলা পর্যায়ে পুলিশি ব্যবস্থা ফাংশন হয় নাই। আপনাদেরকে বলতেই হয় গতকালকে একটা ঘটনার কথা, তো এটা বুঝবে না। আমরা তথ্য পেয়েছিলাম ওখানে নসরুল হামিদ বিপু, এই সরকার একটা কারাপ্টেড মন্ত্রী, ওই তার হোটেল সারিনা বনানীর ওখান থেকে এই ঢাকা শহরে মাস্তানদেরকে 4 তারিখে অস্ত্র দেওয়া হয়েছিল, টাকা দেওয়া হয়েছিল, ওখানে বিপুল পরিমাণের অর্থ রয়েছে। সেখানে পুলিশ গিয়ে অভিযান চালাচ্ছে না, বলছে তাদের ম্যাজিস্ট্রেট লাগবে। পুলিশ যে একজন এসি বনানী গুলশানের, তিনি কি জানেন না মেট্রোপলিটনের পুলিশ কমিশনাররা ম্যাজিস্ট্রেসি পাওয়ার তাদের আছে? র্যাব এসেছে, র্যাবের কমান্ডিং উইংয়ের কমান্ডিং অফিসার এসেছেন, তিনি একই কথা বলছেন যে ম্যাজিস্ট্রেট লাগবে। তো তাহলে আপনারা অভিযান চালাতে এসেছেন না কলা খাইতে এসেছেন? আপনারা ওইখানে এসে ম্যাজিস্ট্রেট খুঁজতেছেন, আপনি নিয়ে আসবেন না? আপনি ফ্লোরে ঢুকবেন, সেই ফ্লোর যদি ভাঙা লাগে সেখানে যে ম্যাটেরিয়ালস আপনার যে ইকুইপমেন্টস লাগবে সেগুলো আপনি নিয়ে আসবেন না? একটা থেকে এই তালবাহানা করতে করতে রাত্র 4:26 একজন ম্যাজিস্ট্রেট আসছে, তারপরে তারা ওইখানে অভিযান চালিয়েছে। মানে এতক্ষণ পর্যন্ত তাদের এই জিনিসপত্র সরানোর জন্য তারা ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং এই প্রশাসনে এখন এই সেটআপগুলো কিন্তু রয়েছে, কাজে এই প্রশাসন সরকারকে এত স্বস্তিতে থাকতে দিবে না।